ডাটা স্ট্রাকচার অ্যাকচুয়ালি কী বলো দেখি আমাকে, মানে যেটা তোমরা জানো আর কি সাধারণ ভাষায়। হ্যাঁ, ডাটা স্ট্রাকচার ওয়ান কাইন্ড অফ এই স্টোর ডাটা, মানে এটা তথ্য সংগ্রহ করতে একটা। অর্গানাইজ করে ভাই, যেটা রিজনটা কি, সুন্দরভাবে। মানে অর্গানাইজ কেন করা হয়? ভাই যে মেমোরি সেভ করার জন্য সিনট্যাক্সটা কি আর কি অর্গানাইজ করে, যাতে বোঝা যায় আর কি এরকম। মানে শর্টকাটে হচ্ছে সিরিয়াল বাই সিরিয়াল। আচ্ছা হামিম, তুমি কি জানো মানে এটা কি আসলে? মানে ভাই এই যে ধরেন এই যে মেমোরি সেভ করা আর কি, মানে মেইন যেটা। আচ্ছা আমি বলি, ডাটা স্টোরেজ হচ্ছে তোমার, ধরো যে ডাটাটাকে এমনভাবে সাজাবা যেন তুমি ইজিলি ওইটারে সার্চ করতে পারো, হ্যাঁ, অ্যান্ড ডিলিট করতে পারো, হ্যাঁ, অ্যাড করতে পারো, এইগুলো কাজ করা হয়। ধরো তোমার একটা কোড, হ্যাঁ, মানে তোমার হচ্ছে দুইটা কোড মানে সেম আউটপুট দিবে। ধরো যে একটা হচ্ছে এ কোড, যেটা হচ্ছে তোমার 0.1 সেকেন্ডে আউটপুট দিবে, অ্যান্ড আরেকটা কোড হচ্ছে বি, এটা হচ্ছে তোমার ধরো 10 মিনিট আউটপুট দেবে। এই রিজনটা কি জানো? রিজনটা হচ্ছে কিন্তু প্রোগ্রামের লজিকে না, হ্যাঁ, এটা হচ্ছে ডাটা স্ট্রাকচারে। এই যে তোমার এটা হচ্ছে 0.1 সেকেন্ডে দিচ্ছে, এটা 10 সেকেন্ডে। সো এটা হচ্ছে তোমার বেসিক্যালি ডাটা স্ট্রাকচারটা কীভাবে সাজানো ওইটার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, এখন আমাকে বলো যে হোয়াই, হ্যাঁ, লার্ন ডিএস, বলো কেন, মানে এটা কেন শিখবো? মানে যদিও কোর্সে আমাদের বলে না, হ্যাঁ, আমার তিনটা রিজন বলো যে এই কারণে ভাই আমরা সরি ফর দ্যাট ডাটা এক্সেস শিখতে যাচ্ছি, বা এটা আমরা শিখতেছি। বলো তানভীর। ডাটা স্ট্রাকচার শিখবো এই জন্য ভাইয়া হচ্ছে যে আমি শোনো শোনো, আমি একবারে শুরু থেকে শুরু করতেছি, হ্যাঁ, সমস্যা নেই, ফাইনাল সিলেবাসটা পড়ে শেষ করে দেবো আজকে। বলো। ডাটা স্ট্রাকচার শিখবো এই জন্য যে কোনো ডাটা ডাটা হচ্ছে যে সিরিয়াল বাই সিরিয়াল সাজানো আছে, ওকে। আমি এটাকে হচ্ছে প্রথমে যোগ করতে পারবো, বা হচ্ছে ডিলিট করতে পারবো, বা পরে শেষে আবার যোগ যোগ করতে পারবো বা ডিলিট করতে পারবো। ডাটা তো অনেকগুলো আছে, অনেকগুলোর মধ্যে হচ্ছে যে আমরা হচ্ছে যে আবার পূর্ব পরিকল্পনা ছাড়া হচ্ছে পরে আমরা সবকিছু আপডেট করতে পারবো। ওকে। এই জন্য আর হামিম তুমি একটা কারণ বলো কেন শিখতে যাচ্ছ আর ডাটা। ভাই, যেটা জানি হচ্ছে যেটা যে মেমোরি সেভ করা, যেমন ধরেন অ্যারে ইউজ করলে ধরেন অনেক মেমোরি লস হয়, যে আপনার যে মেমোরি খায় আর কি। এই জন্য আমরা ডাইনামিক অ্যালোকেশন করি আর কি, যেটার ওকে মাধ্যমে যে মেমোরি সেভ করতে পারি আর ডাটাটাকে মানে প্রসেস করতে যদি সুবিধা হয় আর কি। ওকে ওকে। আচ্ছা, তাহলে বেসিক্যালি আমি বলি, নাম্বার ওয়ান রিজন হচ্ছে প্রোগ্রামটাকে ফাস্ট করতে, হ্যাঁ। নাম্বার টু হচ্ছে মেমোরি, তুমি এটা বললা, কম ইউজ করার জন্য, হ্যাঁ। দেন রিয়েল লাইফ প্রবলেম সলভ করার জন্য, অ্যান্ড হচ্ছে তোমার বিভিন্ন ধরনের জব ইন্টারভিউতে দেখবা যে তুমি যদি সিএসসি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, তো ওরা 40 থেকে 50% কোশ্চেন এটার উপরেই করে, ডিএসের উপরে, হ্যাঁ। সো প্রথমটা যদি লিখি তাহলে এটা হচ্ছে, যদি ওগুলো এক্সামে আসবে বাট জানাটা দরকার, হ্যাঁ, বেসিক জিনিস জি ভাই। একদম। টু অপটিমাইজ স্পিড, মানে এটা প্রোগ্রাম স্পিড হবে, হ্যাঁ। দেন হচ্ছে মিনিমাইজ মেমোরি। তোমরা যেটা বলছো এটা একবারে ভুল না, বাট ঠিক, হ্যাঁ। সো তোমার 2 নাম্বার ছিল এটা, আর আরেকটা হচ্ছে তোমার হচ্ছে সলভ রিয়েল প্রবলেম, অথবা তোমার হচ্ছে লাইক বলতে পারো 40 থেকে 50% অফ জব ইন্টারভিউ। হ্যাঁ, এটা গেল। এখন ডাটা স্ট্রাকচার কয় টাইপের বলো তো? দুইটাই, দুটাই। কি কি কি? একটা হচ্ছে লিনিয়ার আর একটা হচ্ছে নন লিনিয়ার। এটা কিন্তু গোড়া থেকে শুরু না, হ্যাঁ, তুমি যেটা বলছো এটা ঠিক আছে, বাট এর আগে আরেকটা আছে, এটা বলতে হবে কি, বলো ইয়া হামিম বলো। শিওর না ভাই। ডাটা স্ট্রাকচার স্ট্রাকচার হচ্ছে দুই প্রকার, হ্যাঁ, একটা হচ্ছে প্রিমিটিভ আর একটা হচ্ছে নন প্রিমিটিভ। ওকে, ওই তানভীর যেটা বললো এটা হচ্ছে নন প্রিমিটিভে হচ্ছে তোমার লিনিয়ার আর নন লিনিয়ার, হ্যাঁ। তো লিখতেছো তোমরা? হ্যাঁ জি ভাই। লিখতেছি। আমি পরে এটা দিয়ে দিব, সমস্যা নাই, পিডিএফ আকারে।
প্রিমিটিভ অ্যান্ড হচ্ছে নন, আর বুঝতে সমস্যা হলে অবশ্যই বলবা নন জি ভাই। প্রিমিটিভ। হ্যাঁ, সো এই প্রিমিটিভের মধ্যে কি কি আছে এটা একটু বলে দিই। ইন্ট, হামিম ইন্ট কি বলো তো? তো ইন্টিজার ইয়েস, ইন্টিজার কি কি হয়? 1 2 1 2 3 4 3 সব ভাই পূর্ণ সংখ্যা আর কি। ইয়া, অ্যান্ড এইটার মধ্যে আছে ক্যারেক্টার। ক্যারেক্টারের মধ্যে কি কি আছে? আলফাবেটিক, ABCD ইয়েস। দেন আছে তোমাদের বুলিয়ান। বুলিয়ান কি বলো তো? বাইনারি নাকি? 1 2। দেন 0 ফ্লোট আছে। ফ্লোট কি? পয়েন্ট। দশমিক সংখ্যা। দশমিক। 0.2। ওকে, এখন ও যেটা বললো এটা হচ্ছে নন প্রিমিটিভ। আমরা তোমাদের এক্সামে, ফাইনাল এক্সামে নন প্রিমিটিভ থেকেই সব কিছু আসবে। হ্যাঁ, এটা একদম বেসিক জিনিস ছিল। সো লিনিয়ার আর একটা হচ্ছে নন লিনিয়ার। হ্যাঁ, লিনিয়ার আর একটা হচ্ছে তানভীর, তুমি কি বলতে পারবা লিনিয়ারের মধ্যে কি কি আছে? এটা আছে স্ট্যাক কেওই। নো 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 নো, মানে লিনিয়ার আবার টু টাইপ। একটা হচ্ছে তোমার স্ট্যাটিক, একটা ডাইনামিক। ওটা স্ট্যাটিক ডাইনামিক। স্ট্যাটিক ডাইনামিক। অ্যান্ড নন লিনিয়ারের মধ্যে কি কি আছে? ট্রি আর গ্রাফ। হ্যাঁ, আমি আজকে কি পড়াইছে ক্লাসে বললাম? জি ভাই। ক্লাসে কি পড়ানো হয়েছে বলা জানি? ইয়া, ডাটা স্ট্রাকচার। ডাটা স্ট্রাকচার। হ্যাঁ হ্যাঁ, ভাই এই যে আপনার এই যে কি যেন বলে প্রিমিটিভ আর যে নন নন প্রিমিটিভ। প্রিমিটিভ। ওকে, ট্রি অ্যান্ড জি গ্রাফ। আর তোমার ডাইনামিকের আবার কয়টা টাইপ। স্ট্যাটিক হচ্ছে তোমার জাস্ট এর জন্য। হ্যাঁ, এটা যদি একটা বলি, এটা হচ্ছে জাস্ট এর নিয়ে কাজ করে। অ্যান্ড ডাইনামিক হচ্ছে তোমার আবার তিনটা আছে। একটা হচ্ছে লিঙ্ক লিস্ট, অ্যান্ড আরেকটা হচ্ছে তোমার স্ট্যাক আর কিউ। স্ট্যাক অ্যান্ড আরেকটা হচ্ছে কিউ। ওকে, ডান। তোমাদের লেখা হয়েছে? এটা এটা লিঙ্ক লিস্ট। হ্যাঁ, এটা বোঝা যাচ্ছে না যদিও। জি ভাই, লেখা হয়েছে। ওকে, দেন এখন আসা হচ্ছে তোমার এখন ট্রিটা। হ্যাঁ, ট্রি অ্যাকচুয়ালি কি আমি ক্লাসে পড়ছি না? হায়ারার্কিক্যাল ট্রি নাম শুনছো? হ্যালো? না না ভাই, শোনো নাই? তো এই যে ট্রি, এটা আসলে কিসের মধ্যে পড়তেছে? নন লিনিয়ার। হ্যাঁ, ননের মধ্যে। নন লিনিয়ার। সো ট্রিটা তোমার সাধারণত প্রথমে যেটা থাকে, এটা হচ্ছে ধরো যে এখানে দিলাম, এটাকে বলে হচ্ছে রুট। হ্যাঁ, রুট বলে। অ্যান্ড এটা হচ্ছে তোমার লেভেল থাকে কিছু। হ্যাঁ, লেভেল 0 থেকে শুরু হয়। এটা হচ্ছে তোমার এই যে এই লেভেলটা, দিস ইজ লেভেল 0। হ্যাঁ, দেন এটা বি, অ্যান্ড উপরে যেটা এটা হচ্ছে তোমার হচ্ছে প্যারেন্ট নোড, আর নিচেরগুলোকে বলা হচ্ছে চাইল্ড নোড। হ্যাঁ, এ বি সি ডি এরকম থাকে। হ্যাঁ, এটাকে ট্রি বলে। অ্যান্ড এই যে এই লেভেলটা, এটা হচ্ছে, এটা তো জানো না লেভেল? হ্যাঁ, হ্যাঁ, 1, অ্যান্ড দিস ইজ লেভেল 2। এখন এটা যদি ট্রি হয় তাহলে গ্রাফ কোনটা বলো আমি? গ্রাফ। ওকে, এই তোমার এগুলাকে কি বলে বলো তো? এই যে বি লিখছি, এটাকে কি বলে? এটা তো চাইল্ড নোট। চাইল্ড নোড। এটার আরেকটা নাম আছে, সেটা কি? নোড বলে। হ্যাঁ নোট। হ্যাঁ, নোড। আরেকটা আছে কি বলো তো? এন্টিটিস।
আমরা ট্রি অ্যাড করলাম, ট্রিতে কি কোনো ডিরেকশন দেওয়া আছে? নাই, হ্যাঁ, কোনো ডিরেকশন দেওয়া নেই। বাট তুমি যখন গ্রাফ আর্ট করবা সেম, এখন গ্রাফের ক্ষেত্রে জাস্ট ডিরেকশন দেওয়া থাকে। হ্যাঁ, গ্রাফ ধরো হচ্ছে এ বি সি, মানে তোমার কোথা থেকে কোথায় যাচ্ছে এটা উল্লেখ করা থাকবে। ধরো এ থেকে বিতে, বি থেকে সিতে, আবার সি থেকে ডি, ডি থেকে ই, এফ থেকে জি, এইচ। হ্যাঁ, এটা হচ্ছে তোমার জাস্ট একটা গ্রাফ। হ্যাঁ, ট্রি আর গ্রাফের মধ্যে পার্থক্য বুঝছো তো না? ওটা ডিরেকশন দেওয়া থাকবে না, অ্যান্ড এটা ডিরেকশন দেওয়া থাকবে। যদি একদম আগে কোশ্চেন আসে এভাবে লিখে দিবা। অ্যান্ড তোমাদের এটা হচ্ছে রুট। দুটাই তো ভাই একই না? হ্যাঁ, দুটোই একই, জাস্ট ডিরেকশন দেওয়া থাকে আর থাকে না। ডিরেকশন দেওয়া হ্যাঁ, থাকে না। এটাই ডিফারেন্স। ওকে, দেন তোমরা হিপ, হ্যাঁ এখন হিপ কি বলো আমার, তোমরা কি জানো হিপ কি? এটা পার্মানেন্ট মেমোরি আর কি। ওকে, হিপ অ্যান্ড ওইটা বলিনি। হিপ হচ্ছে তোমার কি, আমরা ট্রিতে কি দেখছি, ট্রিতে কি দেখছি হচ্ছে তোমার জাস্ট ডিরেকশন দেওয়া থাকে না, হ্যাঁ, জাস্ট লাইন দেওয়া থাকে, কানেকশন। গ্রাফে কি থাকে, কানেকশন দেওয়া থাকে। বাট হিপে যে নোটগুলো আছে না, নোট কি, নোট কোনটা বলো তো? এটা একটা নোট না? হ্যাঁ, হ্যাঁ, রুট। সো হ্যাঁ রুট নোট, হ্যাঁ রুট নোট। তো এইখানে ভ্যালু দেওয়া থাকবে, বুঝছো, মানে মার্কিং দেওয়া থাকবে। লাইক আমি এখানে তোমার দিলাম হচ্ছে 1 অ্যান্ড এটা দিলাম হচ্ছে 18। হ্যাঁ, মানে তোমার হচ্ছে হিপে আসে ডিরেকশন দেওয়া থাকবে অ্যান্ড ওটাতে কী দেওয়া থাকবে, মানে একটা নাম্বার দেওয়া থাকবে, নাম্বারিং দেওয়া থাকবে। ওকে, এটা মনে রাখবে, এটা একে বলছে হিপ। লাইক আমি এটা দিলাম 15, এটা 9। আচ্ছা ভাই, এখানে কি অ্যাড্রেসও দেওয়া থাকবে? যেহেতু এটা একটা নোট, এখানে ভ্যালু আর অ্যাড্রেস দুটোই থাকবে নাকি? নো নো নো, এখানে ভ্যালু বলতে তুমি কি বোঝাচ্ছ? এই যে 18 যেটা ভ্যালু অ্যান্ড নাম্বারিং দেওয়া আছে 1 2। ভাই যে এখানে একটা অ্যারো দিয়ে নির্দেশ করতেছে না, মানে হ্যাঁ এটা একটা নোট বোঝাচ্ছে না, মানে এটা পরবর্তী নোডের অ্যাড্রেস মানে স্টোর করতেছে, এরকম না? হ্যাঁ, বলতে পারো এরকম, বাট অ্যাকচুয়ালি ওরা ডিরেকশন দিচ্ছে যে হ্যাঁ এখান থেকে 18 নাম্বার রুট নোট থেকে তোমার চাইল্ড নোট বেরিয়েছে দুইটা, এটা 15, এটা 9, এটাই। এবং এটা যদি তোমার ডিরেকশন দেওয়া না থাকতো সেক্ষেত্রে তুমি এটাকে কী বলতা? ট্রি, ট্রি বলতা। ওকে, বুঝতেছো কি? জি ভাই। ভাই 1 2 1 2 4 ওগুলো দ্বারা কি বোঝাচ্ছে? নাম্বারিং, মানে তোমার এটাই মেইন হচ্ছে, ভ্যালু দেওয়া থাকবে অ্যান্ড নাম্বারিং করা থাকবে। ওকে, এটা হচ্ছে হিপ। মানে তোমার হিপে আসে কি হবে, যে নোটগুলো আগে দেখছিলাম না গ্রাফ অ্যান্ড ট্রিতে, ওগুলোতে তো কিন্তু ভ্যালু দেওয়া ছিল না। বাট এখানে দেখো প্রতিটা নোটে একটা করে ভ্যালু দেওয়া আছে। হ্যাঁ, তো এটাই হচ্ছে হিপ। এখন আচ্ছা, হিপ হচ্ছে তোমার হচ্ছে দুই প্রকার। এটা হচ্ছে একটা মিন হিপ আর একটা ম্যাক্স হিপ। এখান থেকে কোশ্চিন আসতে পারে তোমাদের ফাইনালে। হ্যাঁ, লিখছো এটা? লিখতেছে। ওকে, দেন আমি টাইপ লিখি, যদি এখানে টাইপ লিখি, সরি দ্যাট, ভাই নাম্বারিংটা কি হিপ বোঝাচ্ছে? না ভ্যালুটাকে, ভ্যালু অ্যাসাইন করতেছে না, ওইটা হিপ, হিপ বোঝাচ্ছে। নাম্বারিং তুমি এমনি করতে পারো, প্যারা নেই ওটা নিয়ে। দেন টাইপ, এটা হচ্ছে মিন হিপ, এটা হচ্ছে নাম্বার 1 অ্যান্ড নাম্বার 2 হচ্ছে ম্যাক্স হিপ। ও, এখন আমাদেরকে মিন হিপ ম্যাক্স হিপ কোশ্চিনে আসতে পারে। একটা ধরো যে এরে দেওয়া আছে, ওইখান থেকে আমাদেরকে মিন হিপ ম্যাক্স হিপ বের করতে হবে। লেখা শেষ হলে বলো আমাকে। লেখা হয়েছে ভাই। ওকে, হামিম তোমার হয়েছে? জি ভাই, আগে থেকে লিখছি। ওকে, গুড বয়। এখন দেখো আমাদের একটা কোশ্চিন কেমন থাকবে, কোশ্চিন প্যাটার্ন বলি। কোশ্চিন থাকতে পারে একটা, ধরো এরে দেওয়া আছে। ওকে, সরি, এখন ওইখান থেকে বলবে যে তোমাদের মিন ম্যাক্স বের করতে। একটা এরে লিখি, ধরো 1 1 3 2, ওকে, এটা বাদ দিই।
36 9 100 17 3 25 22 লাস্ট 7 হ্যাঁ এখানে একটা এরে দেওয়া থাকবে এক্সামে দেন তোমাকে আইডেন্টিফাই করতে হবে ওরা বলে দেবে যে আইডেন্টিফাই করতে বলবে ম্যাক্স অ্যান্ড মেইন হিপ হ্যাঁ সো তখন কী করবা ম্যাক্স করার ক্ষেত্রে তোমার হচ্ছে আগে যে বড়গুলো আছে মানে বড় যে ভ্যালুগুলা ওইটা রুটে থাকবে হ্যাঁ ম্যাক্সের ক্ষেত্রে আর মিনের ক্ষেত্রে তোমার ছোটোগুলা আগে থাকবে বড়গুলা সবার শেষে থাকবে সো এটার এখানের মধ্যে সব থেকে বড় সংখ্যা কোনটা এটাতে 100 হ্যাঁ 100 তাহলে তোমার রুটে থাকবে হচ্ছে 100 যেহেতু ম্যাক্স করতেছো 100 দেন কে আসছে বলো তো 100 থেকে তখন কোশ্চেনে কেটে দিবা এভাবে করে মনে রাখার জন্য 36 হ্যাঁ 36 তাহলে লেফটে যাবে 36 লেফট দিয়ে শুরু করবো না হ্যাঁ লেফট থেকে অলরেডি শুরু করবা দেন আচ্ছা, তারপর কে আছে 36 কেটে দাও 9 25 ও 25 25 yeah. Then তারপর কে আছে তার 22 একটু 22 দেন কে আছে 17 17 দেন 9 9 আর তারপর হচ্ছে 7 এটা কেটে দিবা তাহলে মনে থাকবে 9 কেটে দিবা 7 কেটে দিবা দেন আসছে 1 ভাই এটাকে তো বাইনারি ট্রি বলে না যেখানে দুইটা দুইটা করে থাকবে নোট প্রতিটাতে নোটে হ্যাঁ 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 বাইনারি ট্রি বলে অ্যান্ড 1টা হবে তোমার 22-এর এইখানটা হ্যাঁ এখন এটার আবার যদি মিন করতে চাও মিনটা জাস্ট উল্টাটা হ্যাঁ উল্টা থেকে শুরু হবে আচ্ছা হচ্ছে হ্যাঁ এটা কোশ্চেন আছে কোশ্চেনটা হলো 100 এর পরে যে 36 লিখলাম হ্যাঁ। 36 তো বামে দিলাম কিন্তু হচ্ছে যে 25 যেটা এটা ডানে কেন তারপরে হচ্ছে যে 22 আবার বামে ওকে ওকে তো বেসিক্যালি তোমার এমনি কোনো তোমার হিপ ক্রিয়েট করার সময় রুটে দেওয়ার পর অবশ্যই লেফটে আগে লেফটে আসবা তারপর রাইটে যাবা হ্যাঁ আবার লেফটে তারপর আবার রাইটে মানে প্রত্যেকটা নোটের দুটা করে চাইল্ড দিয়ে দিয়ে ক্রিয়েট করবা বাইনারিতে যেভাবে করি মানে এটা হচ্ছে লেফট থেকে রাইট আবার লেফট থেকে রাইট হ্যাঁ 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 এভাবে করে মানে এটা কি শুধু এরার ক্ষেত্রে নাকি ভাই মানে এটা হিপের ক্ষেত্রে এটা মনে রাখো বাকি ক্ষেত্রে চেঞ্জ হবে হ্যাঁ সমস্যা নেই মানে সব ক্ষেত্রে এইভাবেই হয় আর কি বেসিক্যালি তোমাদের কোনো একটা ট্রি আর্ট করতে গেলে বা গ্রাফ আর্ট করতে গেলে লেফট রাইট করে যেতে হয় মানে ওই যে ট্রি আর্ট করতে দিলে মানে ধরেন কি এটা কি শুধু অ্যারে দিয়ে করতে দিবে নাকি আরো অন্য কিছু দিয়েও দিতে পারে ও না এটা তোমার একটা স্ট্রিং ও এটা কি এরো আর স্ট্রিং বলতে পারো উপরে যেটা লিখছি আমি হ্যাঁ এটা এরো স্ট্রিং দেওয়া থাকবে এভাবে দেওয়া থাকলে ওভাবে অ্যাড করতে হবে অ্যান্ড আবার আমরা পরবর্তীতে কোশ্চেন অ্যানালাইসিস করব তখন যদি কোনো মানে থাকে তো জানি তো ড্যাফোডিলে কেমন কোশ্চেন করে একটু পেঁচায় টেচায় দেয় একটু সমস্যা নাই কোশ্চেন ধরতে পারবা এটা করো মিনটা করো তোমরাই করো 1 দাও দেন 1-এর পর ছোটো কে আছে এইভাবে করে 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 ফেলো জাস্ট বেসিকটা আবার তো মনে রাখো ওয়ানের পর আছে হচ্ছে তোমার 7 এখানে হবে 9 17 এখানে হবে
হ্যাঁ 3 ছিল। 3 ছিল? হ্যাঁ ওই তো। কোথায় 3 দেখ, ও হ্যাঁ, ও সরি সরি, 3টা মিস গেছে না। তাহলে এখানে হবে 3, এখানে হবে 1, হ্যাঁ, এখানে 3 অ্যান্ড এখানে হবে তোমার হচ্ছে 1। তাহলে এখানে হচ্ছে তোমাদের এখানে আগে হবে 3 অ্যান্ড এই জায়গায় হবে তোমাদের 7, এখানে 7 হবে এই জায়গাটাতে। দেন বাকিগুলো এভাবে করে করছো কি তোমরা? করতেছি ভাই। ওকে, করো। দেন এইখানে হচ্ছে তোমার 25, আস্তে আস্তে মানে শেষের দিকে বড়গুলো আসবে। অ্যান্ড এইটাতে থাকবে হচ্ছে তোমার এটা, এখানে 100, এখানে 100 থাকবে। আমার এখানে 9টা মিস গেছে, এখানে 9 হয়তো। আচ্ছা তোমরা করো, করে আমাকে একটা ছবি তুলে দিও। আচ্ছা করছি ভাই। হ্যাঁ হ্যাঁ, ওকে। বুঝছো তো না মিন ম্যাক্স সেভ? জি ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি, হ্যালো, আমি ক্লাস নিচ্ছি, পরে ফোন নিচ্ছি। আচ্ছা আমি তোমাদের একটা এরে দিই, হ্যাঁ, ওইখান থেকে ম্যাক্স মিন বের করো, করে আমাকে আচ্ছা। ছবি তুলে দেবো। ধরো একটা এরে দেওয়া আছে। আচ্ছা ইয়া, তোমার এর স্টার্টিং কত থেকে শুরু হয় বলো তো? ইন্ডেক্স 0। Index 0। 30, 30 or 39 ধরো, 10, তিরিশ। করে আমাকে ছবি তুলে পাঠাও। এটা হচ্ছে 0 ইন্ডেক্স, 1, 2, 3, 4, 5, 10, 7। 65। মানে 65 পরে কি 73? হ্যাঁ 73। এখানে তাহলে হিপ কয়টা হচ্ছে? হিপ হচ্ছে তোমার, হিপ কয়টা হবে? 10টা। 10টা। হ্যাঁ, আর নোট? নোটও 10টা। ইয়া, করো। ভাই ম্যাক্সটা করবো? দুইটাই। এখানে তোমার 3 করে 6 মার্ক থাকতে পারে, বুঝছো? আর একটা থাকতে পারে 3 মার্ক, এরকম। প্রথমে ওটা কত লিখছেন ভাই? 10? এটা হ্যাঁ 80। এই পেনে ইউজ টু না, বুঝছো, এই জন্য একটু লেখাগুলো খারাপ হচ্ছে। আচ্ছা।
তোমাদের ক্লাসে কতদূর পর্যন্ত পড়াইছে, এগুলো কি করাইছে? আমাদের যে বাইনারি পর্যন্ত শেষ করছে ও আচ্ছা, নাই বাইনারি ট্রি। জাস্ট ভাই ট্রি এর ধারণা দিছে আর কি যে ও ওকে ওকে। বাইনারি সার্চ ট্রি থেকে তোমাদের 5 মার্কের মতো আসবে, 5-6 মার্কের মতো। ওইটা তোমার ট্রি আর্ট করতে হবে অ্যান্ড ওখানটায় স্টেপ বাই স্টেপ দেখাইতে হবে, লাইক এড করতে বলবে, ইনসার্ট করতে বলবে, ডিলিট করতে বলবে, এই জিনিসগুলো করতে হবে আর কি। সোজা আছে, ইজি।